বিশ্ব নদী দিবস 2025 উপলক্ষে আপনারা নদীমাতৃক বাংলাদেশের প্রাণভোমরা হলো আমাদের নদ নদী। প্রতি বছরের মতো এবারও 28শে সেপ্টেম্বর পালিত হলো বিশ্ব নদী দিবস। এবছরের প্রতিপাদ্য নদী বাঁচলে দেশ বাঁচবে, পরিবেশ রক্ষা পাবে। সাতক্ষীরায় দিনটি পালিত হয়েছে এক ভিন্ন আঙ্গিকে। নৌকায়নের মাধ্যমে নদীর অস্তিত্ব রক্ষায় গুরুত্ব তুলে ধরেই আয়োজিত হয় এই ব্যতিক্রমী কর্মসূচির সভাপতিত্ব করেন ধাত্রী রক্ষায় আমরা সংগঠনের সভাপতি প্রফেসর মোজাম্মেল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন। প্রধান অতিথি হিসাবে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী জনাব সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপবিভাগীয় নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাফিজুর রহমান। এবার প্রধান অতিথিতে আমরা বক্তব্য রাখার জন্য আমরা জানি যে এটা সেপ্টেম্বর মাসের যে শেষ রবিবার, আগেও বা 3 বছর আগেও যদি আমরা দেখতাম যে মরিচাপ নদীর মাঝখান দিয়ে কিন্তু হেঁটে যাওয়া, তবে বাস্তবতা হচ্ছে নদী খনন করাটা, নদী কিন্তু একটা ন্যাচারাল জিনিস। বিশ্ব নদী দিবস উদযাপন উপলক্ষে বাকালের খালে আমরা মানববন্ধন করেছি। আমাদের মানববন্ধনের একটাই উদ্দেশ্য, সাতক্ষীরা জেলার সহ বাংলাদেশের সকল নদ নদী অবমুক্ত করা। আমাদের এটাই মানববন্ধনের আমাদের মূল লক্ষ্য। সাতক্ষীরার যে সব খাল রয়েছে, যেমন প্রাণসায়ের খাল, বাকাল খাল, কলকাতা খাল, যেসব খালগুলো রয়েছে সেগুলো দূষণ মুক্ত রাখার জন্য সাতক্ষীরা মানববন্ধন কর্মসূচি থেকে বলতে চাচ্ছি যে প্রশাসনের কাছে আমাদের এই দাবি যে সাতক্ষীরা সকল নদ নদীকে ময়লা আবর্জনা এই খালে ফেলায়, তার জন্য খালটাকে আমরা রক্ষা করে রাখতে পারছি না। সেই সাতক্ষীরাতে প্রায় তালিকাভুক্ত 26টির মতো নদী আছে। তো আমরা দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু কালার বিবর্তন হয়, ইতিমধ্যে বেশ কয়েকটি নদী হারিয়ে গিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উদ্যোগ নিয়েছে যে হারানো যে নদীগুলো সেগুলো পুনরুদ্ধার করার জন্য। ইতিমধ্যে কিন্তু মরিচাপ আর বেতনা নদী পুনঃকর্ম কর্মসূচি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়েছে। এর মধ্যে মরিচাপ নদীর প্রায় খনন সম্পন্ন হয়েছে এবং বেতনা নদী আমরা আশা করছি এই বছরের মধ্যে খনন সম্পন্ন।